মন্ত্রীবক্র কক্তিশাল ভারতनि যত লুকুরগ্न कक नारखा फिल सारा चिथा मन की बात पांदानी बिसिंगतै मन्त्रीबक्र नरेंद्र मोदीनि मन की बात पांदाव जुदा जुदा कक नतै कक नारखा मन्त्रीबक्र नरेंद्र मोदीनि मन की बात पांदानो नायना बागै कक्तिशाल विजय कुमार गर्ल्स स्कूलनि मिलनायतन मन की बात पांदानो नायना बागै फाइ सकपाइखा हास्टनि मन्त्री अकरा डॉक्टर मानिक साहा तै बीजेपी हास्टे काजको राजीव भट्टाचार्यनो सात रामनगरनि एमएलए दीपक मजुमदार तै जुदा जुदा आदंग्रक भार्चुअलनि बिसिंगतै नायलेखा तिनि मन की बात पांदानो এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অনেক কিছু বলেছেন বড় জায়গায় বলেন বিশ্বমানা তথ্য এবং অন্যান্য বিষয় আমাদের সামনে তুলে ধরে তিনি বলেছেন এইগুলো নিয়ে কেন এই কারণে আমি সমস্ত ভারতবর্ষকে এক সূত্রে ভাবনার জন্য আমি কাজ করি বিভিন্ন জায়গা থেকে উনি সেই রিপোর্ট সংগ্রহ করেন এবং আমাদের জন্য শেষ সুবিধা প্রতি মাসে আমাদের সাথে মনের মিলন এমনকি ভাব সেই বিষয়ে আমাদের সামনে আমি এবারও মুখ্যমন্ত্রী মন্ত্রীকে দিল্লিতে গিয়েছিলাম সেখানে আমার সরকার করে আমরা একটা আমরা পাঠিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী সেখানে ত্রিপুরাতে আপনারা কি করেছেন কি করেছেন আপনারা মানে দুটো পাঠিয়েছিল একটা হচ্ছে আপনারা কি অফিস ত্রিপুরায় রাজ্য যেখানে ক্যাবিনেট স্টেট ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল সুবিধা স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত কি অফিস খুব ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়েছে তার একটা আমি প্রেজেন্টেশন পাঠিয়েছিলাম আর পাশে আমার সরকার আপনারা জানেন যে আমার সরকারের সেই প্রেজেন্টেশন পাঠিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রায় সরকার আছে এবং অন্যান্য যেখানে মুখ্যমন্ত্রী আছে সবার মধ্যে আমাদের পাঁচটা সিলেকশন হয়েছে আমার সরকারের সেখানে যখন আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম সব মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং আমাদের গৃহমন্ত্রী আমাদের পার্টির প্রধান ছিলেন সেখানে আমি একটা কথা বলেছি প্রেজেন্টেশন দেওয়ার আগে যে আমরা যারা প্রতিনিধি অনেক সময় কাজের চাপে ইলেকশনের কথা জিতি কিন্তু আস্তে আস্তে করে কাজের চাপে আমরা কিন্তু মানুষ থেকে অনেক সময় ফিরে চলে যাই অনেক জায়গা করতে পারবো দেখার চেষ্টা করবো কিন্তু তার মধ্যে একটা গ্যাপ হবে সেই গ্যাপ না থাকে এর জন্য আমি প্রেজেন্টেশন আমার সরকার আমরা রেখেছি ত্রিপুরাতে প্রায় 70% বাংলা আর বাকি যারা অন্যান্য সম্প্রদায়ের আছে তারা থাকলেও বাংলাদেশ আছে যে ঢুকে সরকার এই কারণে আমার বাংলা আমার সরকার আমার কোনো নেই কিন্তু যে তাদের নেই সরকার তো এই কারণে আমরা আপনাদের ফিল করে এই সরকার আমাদের এই সরকার আমাদের এই ফিলিংসের জন্যই ব্যাপার সেটার বিস্তারিত দেখা নিয়ে কোথাও যেখানে আমাদের পঞ্চায়েত প্রতি বৃহস্পতিবার ওয়ার্ডিং ভিলেজে একটা কার্যক্রম প্রতি ভিলেজে বিসিতে যায় সেখানে আমাদের যারা প্রধানরা আছেন প্রধান মেম্বার এবং যারা এখানে আমাদের পঞ্চায়েতের অফিসাররা আছেন তারাও সাথে কোথাও কোনো সমস্যা হলো তাকে ফটো উঠে ঠিক করে কারণ রাস্তা খারাপ কারো ব্রেক খারাপ কারণ ইলেকট্রিসিটি খারাপ ফটো তুলে সেটাকে আপলোড করো সেই আপলোড করলে সম্মান নেই সেখানে বসে অফিসে বসে সেগুলো 4 দিনের মধ্যে সেই কাজগুলো যদি সম্পূর্ণ না হয় বা সলিউশন না হয় এসকেলেশন হবে যে আপনাদের ডিস্ট্রিক্ট হয় সেটা চিফ সেক্রেটারি এই কাজটা আমরা আমার সরকারের মাধ্যমে আমরা এই কাজটা করছি তো সবাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই খুবই ভালো আমাদের এই তো আমি প্রধানমন্ত্রী যে মন্ত্রী বা আমি কথা বললাম মানুষ
সে তারাই কিন্তু আমরা নির্বাচন। আজকে এত ঘটনা হয়ে গেল, ত্রিপুরা থেকে আছে ভোটার পঞ্চায়েত যারা সাউথ ত্রিপুরাতে হাইয়েস্ট এবার বৃষ্টিপাত হয়েছে 493 সামথিং আপনার মিলিমিটার বর্ষা হয়েছে। জীবনে আমরা শুনিনি, কেউ শুনিনি হয়তো 50, 60, 100, 130, 250, 270, 75 এরকম বর্ষা কোনোদিন আগে হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখবো যেটা আমাদের বলেছে, ওরা চেষ্টা করেছে, আমরা সারা রাত থেকে আমাদের পার্টি যখন সারা রাত থেকে আমিও আমি যেখানে যেখানে গেছি আমাদের অফিসার যখন করেছে দিন রাত অফিসার কাজ করছেন। আমি কিছুদিন আগে যখন একটা মিটিং হয়েছে আপনাদের নেতারটা আমি জানাচ্ছি, আমি অফিসারদের সেখানে সমস্ত অফিসার থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা সেখানে ছিলেন। আমি একটা কথা বলেছি, আমাদের কাছে একটা খবর পাইলে শুনতাম যে অফিসাররা কথা শুনেন, অফিসারের কথা শুনেন, কিন্তু আমার এই কয়েক বছরের মধ্যে আমি দেখলাম যে অফিসারের কথা শুনেন আমি পাই, অফিসারের কথা শুনেন। এখন অফিসারদের কথা শোনানোর জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ যেরকম আমরা শুনতাম, সেই বডি ল্যাঙ্গুয়েজ করে শোনানো, তারপরে যদি কাজ না হয় আর আমার যদি বডি ল্যাঙ্গুয়েজ সেভাবে না করে আমি যদি কাজটা আদায় করতে রেখে দেওয়া এবং আমি সেই বিষয়ে কিছু কাজ আদায় করতে দেখব, এবং এতে করে সমস্ত অফিসারদের মধ্যে কিন্তু একটা একটা ভাবনা সেটা কিন্তু চলে যাচ্ছে। এইবারে এই যে দুর্যোগপূর্ণ অবস্থা হয়েছে তাতে করে তাদের আমি কাজগুলো দেখছি সেটা আমরা পেয়েছি। আমি এটাই বলেছি যে অনেক সময় আছে হইচই না করে তখন কোনো অফিসার না কাজ করবে, কর্মচারী না কাজ করবে, তার জন্য তো ব্যবস্থা আছে, কিন্তু সেটা সেটা কম সংখ্যক। কিন্তু এতে করে একটা ফেমিলিয়ার ভাবনা চলে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে আমাদের কাছে জানকারি যে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে আমাদের এই ত্রিপুরাতে অতিবৃষ্টির ফলে একটা ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গোমতী ডিস্ট্রিক্টের অমরপুর, উদয়পুর, মাতাবাড়ি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা এবং বিশেষ করে আগরতলার কিছুটা অংশ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদের দাদাকে জানাচ্ছি যে আমরা এমন গার্জেন পেয়েছি যে 20 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী আলিয়া উনি একসঙ্গে এসে দিল্লি থেকে উনি সারা রাত ঘুমানো 20, 21, 22 রাত্র সারা রাত্র জেগে মানুষের খোঁজ খবর নেওয়া, এই বন্যার দুর্গতদের যাতে উদ্ধার কার্য করা হয় তার ব্যবস্থা করা, আধিকারিকদের সঙ্গে বৈঠক করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সেই ব্যক্তি আর কেউ নয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার পাশাপাশি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় সরকারকে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ প্রত্যেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি দিল্লিতে জানার সঙ্গে সঙ্গে আমাদের এনডিআরএফ টিম আমাদের এখানে উপস্থিত ছিল না, সঙ্গে সঙ্গে শিলচর আমাদের এনডিআরএফ টিম শিলচর অরুণাচল প্রদেশ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের গৃহমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে মানুষকে রেস্কিউ করা যায়। এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী প্রায় 1,28,000 আমাদের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 500-র উপর শেল্টার হাউস করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পৌঁছানো থেকে শুরু করে, সেখানে ওষুধপত্র পৌঁছানো থেকে শুরু করে, পানীয় জল পৌঁছানো, সমস্ত কিছু আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে অমরপুর বিধানসভা একদম টোটালি কাট অফ হয়ে গেছে।
রাস্তাঘাট থেকে শুরু করে মানুষ যেভাবে এফেক্ট হয়েছে সেটা অকল্পনীয়। গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বায়ুসেনা হেলিকপ্টারের মাধ্যমে সমস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং দফায় দফায় উনি মিটিং করছেন এবং কিভাবে তাদেরকে রেস্কিউ করা যায়, তাদেরকে কিভাবে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করছেন। আর আমি গর্বিত, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমি আপিল করেছিলাম আমার দেবদুর্লভ কার্যকর্তা থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যেকের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা মাঠে নেমে আমাদের এই দুঃসময়ে যারা দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে গর্ববোধ করি আমার দেবদুর্লভ কার্যকর্তারা, আমাদের বিধায়ক বিধায়িকা, আমাদের পুর নিগমের মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি এই দেবদুর্লভ কার্যকর্তাকেও আজকের এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই প্রকৃত উদাহরণ যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের উদ্দেশ্য থেকে মানুষকে সহযোগিতা করা এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মূল লক্ষ্য। কাজে আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বলবেন। আমি 7 নভেম্বরের এই দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আহ্বান করব যে এখন আরো কঠিন পরিস্থিতি সামনে আসছে। এখন হয়তো জল অনেক জায়গায় কমছে, মানুষ বাড়ি ঘরে যাচ্ছে, তা সত্ত্বেও আমাদের কার্যকর্তা, যুবমোর্চার কার্যকর্তারা গতকালকে দেখেছি যারা বাড়ি ঘর পরিষ্কার করছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকেও সকালবেলা বনমালীপুর এলাকার বিভিন্ন এলাকাতে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই যে মানসিকতা, এই মানসিকতা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। আমি দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আবেদন রাখবো যে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও গিয়ে এই কঠিন পরিস্থিতিতে সরকার তো সহযোগিতা করছে, তার পাশাপাশি আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা এই যারা দুস্থ পরিবার তাদের পাশে দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা তাদের পাশে থাকবো, তাদেরকে সহযোগিতা করব, এই অঙ্গীকার আমাদের নিয়ে কাজ করতে হবে।